জীবন একটা অদ্ভুত বই, তাই না বলো? যার সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো কখনোই আমাদের ইচ্ছে মতো লেখা হয় না। তবুও আমরা প্রতিদিন নতুন একটা পৃষ্ঠা খুলে বেঁচে থাকি এই আশায় হয়তো আগামীকালটা আজকের চেয়ে একটু সুন্দর হবে। আর একটা জিনিস আমার খুব মনে হয় জানো তো, জীবনের সবচেয়ে দামি জিনিসটা পাওয়া, সেটা তো আমরা সবসময়ই চাই, কিন্তু তার থেকেও বেশি যেটা যেটা আমাদের কাছে অলরেডি রয়েছে সেটাকে আগলে রাখা। তো হ্যালো এভরিওয়ান, আমি বৈশাখী, আমার নতুন আর একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। সকাল সকাল দেখো আমি সব কিছু ক্লিনিং থেকে শুরু করে ডাস্টিং সব কমপ্লিট। এগুলো হচ্ছে নিত্যদিনের কাজ, এগুলো তো না করলে চলবেই না। তার সঙ্গে বসে গেছি এক বোঝা পাট শাক নিয়ে। পাট শাকটা দুদিন ধরে ফ্রিজে ছিল, এটার অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ। আজকে এটার গতি না করলেই না। এই পাট শাকটা আমাকে জানো তো পাশের ফ্ল্যাটের কাকিমা দুদিন আগে দিয়ে গেছিলো খাবার জন্য। উনি জানেন যে আমি শাক পাতা খেতে খুব পছন্দ করি, কিন্তু আমার আর করে হয়ে ওঠেনি। যাই হোক, এর সঙ্গে করেছিলাম একটু ভিন্ডি আলু পোস্ত, আর করেছিলাম শাক ভাজাটা তো বললাম তোমাদেরকে, একটু রসুন ফোড়ন দিয়ে শাক ভাজাটা করেছিলাম, আর পছন্দের বিউলির ডাল। জানো তো বিউলির ডালের মধ্যে তো আমি মৌরি ফোড়ন দিই, তার সঙ্গে যদি লাস্টে একটু তোমরা কাঁচা আদা আর মৌরি বাটা দিতে পারো না, বিউলির ডালের টেস্টটা এত ভালো হবে তোমাদের কি বলবো, শুধু ডাল দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আর আজকে শোস্টপার হচ্ছে মাছ ভাজা। আমি এখানে নিয়ে নিয়েছি রুই মাছ, তোমরা যে কোনো মাছ নিতে পারো। জল দিয়ে ধুয়ে ভালো করে একটু পাতিলেবুর রস মাখিয়ে রেখেছিলাম। তারপরে দেখো আস্তে আস্তে একে একে আমি আদা রসুন বাটা, একটু লবণ, হলুদ, কাশ্মীরি চিলি, তারপরে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। হ্যাঁ, আর অবশ্যই একটু সর্ষের তেল দিয়ে মেখো খুব ভালো করে। আর লাস্টে এটার উপরে দিয়েছিলাম সুজি। সুজিটাই কিন্তু এটা কোটিংয়ের কাজ করবে। এটা রোস্টেড সুজি হোক বা নর্মাল সুজি হলে কোনো অসুবিধা নেই। ভালো করে চেপে চেপে এটাকে বসিয়ে নেবে, একদম যাতে ছেড়ে না যায় জিনিসটা খুব সুন্দরভাবে। আর তেলটা আমি আগের থেকেই গরমে বসিয়ে দিয়েছিলাম। এবার এটাকে বেশ মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে ক্রিস্পি করে ভেজে নেব। এত সুন্দর গন্ধ বেরিয়েছিল তোমাদের কি বলবো। আর জানো তো, এটা স্ন্যাক্স হিসেবেও তোমরা ইউজ করতে পারো, মানে খেতে পারো, খুব ভালো লাগবে চা কফির সঙ্গে। তারপরে যদি মনে করো কিছুই ভালো লাগছে না, এটা ব্যাস এক পিস মাছ হলে ভাতের সঙ্গে গরম গরম আর কিচ্ছু লাগে না। আমার কিন্তু মাছ ভাজা কমপ্লিট। এবার করবো আমি এটার প্লেটিং। এবার তোমরাই দেখে বলো এটা কতটা টেম্পটিং লাগছে। অবশ্যই কিন্তু ট্রাই করো। স্ন্যাক্স হিসেবে কিন্তু এটা ভীষণভাবে জমে যাবে, কি বলো? আজকে আসছি, দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগে তোমাদের সাথে খুব শিগগিরই। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।